ক্লাস 8 আজকে তোমাদের আগের দিন যেটা করিয়েছিলাম ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই। তো আগের দিন কি বলেছিলাম, ত্রিভুজের বহিস্থ কোণের সাথে বিপরীত যে অন্তস্থ কোণ তাদের সম্পর্ক কি বলেছিলাম, বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি পরিমাপের সমষ্টির সমান। এবার দেখো, তোমাদের দেখো 16.1 নিজে করো, ওখানে দেখো কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আমি একটা দুটো দেখাচ্ছি যে এটা কীভাবে করবে। এখানে দেখো এই বহিস্থ কোণের সাথে এই বিপরীত অন্তস্থ কোণের সম্পর্ক তোমরা শিখেছো, প্রমাণ করতে পেরেছো। এবার তারই কি যাচাই হবে। তাহলে এখন দেখো এখানে কি আছে, তাহলে এই যে যেই কোণটা চাইছি সেই বহিস্থ কোণ সমান তাহলে কি হবে, সমান তাহলে 45 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি যোগ হয়ে যাবে 80 ডিগ্রি। তাহলে এবার দেখো এই ত্রিভুজটা পি কিউ আর এবং কিউ আরকে এস অব্দি বিভাজিত করেছি, তাহলে এই বহিস্থ কোণের সাথে এই সম্পর্ক কি বলো, তোমরাই পারবে। অর্থাৎ এই দুটো অন্তস্থ কোণ অর্থাৎ কিউ পি আর মানে এই কোণটা আর টি কিউ আর পি কিউ আর, এই দুটো যোগফল হচ্ছে পি আর এস। এভাবে লিখতে পারবে। আজকে আমরা দেখো আরেকটা জিনিস করছি যে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যে যাচাই, সেখানে একটা ত্রিভুজ এঁকেছি এ বি সি ত্রিভুজ। ঠিক আছে, দেখো এই যে একটা ধরুন এটা আর্ট কাগজে আর্ট পেপারে যদি এটা আঁকো এইভাবে এবং কালার করে দাও, এই কালার এরকম, বি এর কালার কোনটা এরকম, সি কোণের কালার এটা যদি এরকম হয়, তাহলে সেটাকে যদি তোমরা এরকম কেটে একটা সরলরেখার উপর বসাও তাহলে এরকম পাবে। তাহলে দেখো এ কোণটা কেটে এখানে বসিয়েছি, তাহলে এ কোণ, আর এখানে বি কোণটা বসিয়েছি, আর এখানে সি কোণ বসিয়েছি। দেখো তিনটে মিলে এরকম একটা বড় কোণ হয়ে গেছে। এই কোণটা কত ডিগ্রি বলে, টোটাল কোণটা এই সরলরেখার উপরে যদি এরকম একটা আমরা কোণ আঁকি, এটাকে কি বলা হয়, সরল কোণ। সরল কোণ মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে কি পেলাম, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, ত্রিভুজের তিনটি কোণ মিলে কত হলো, 180 ডিগ্রি। তাহলে এবার দেখো ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি তাহলে আমরা কি লিখবো বলো, 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি যোগ করি এই ত্রিভুজটার কোণগুলো, ত্রিভুজ কোণ এ বি সি, কোণ এ সি বি, কোণ বি এ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো এরকম ধরনের তোমাদের অঙ্ক বা কিছু অঙ্ক আছে, দেখো বসে নিচে করি। দেখো 16.2 এখানে তিনটে কোণ আছে, একটা 45, একটা 40, একটা এক্স। তাহলে এক্স এর মান কত, তাহলে আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস 40 প্লাস 55 সমান 180 ডিগ্রি। এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কত হবে 59, অর্থাৎ কত হলো 85, তাই তো, 5 10 8 1 85 ডিগ্রি। তাহলে এক্স সমান হচ্ছে 85 ডিগ্রি। আবার একই রকমভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এরকম, এর সমকোণ ধরো, তাহলে এটা এক্স হলে এটা 30 ডিগ্রি হলে তাহলে এই এক্স এর মানটা কত হবে। তার সমকোণ মানে তুমি জানো কত, এক্স প্লাস সমকোণ মানে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স সমান কত হবে, আচ্ছা এক্স প্লাস এটা যোগ করে দিই, 1 9 আর 3 120 সমান 180 ডিগ্রি।
তাহলে x সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে x সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইভাবে তোমরা ত্রিভুজের কোণগুলো বের করতে পারবে। এখন এই যে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যে কোণ দেখালাম, এটা আবার প্রমাণ করব। ঠিক আছে, কিভাবে? দেখো তোমাদের একটা প্রমাণ আছে, যে প্রমাণ করো যে একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, প্রমাণ করো যে একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা তোমাদের উপপাদ্য 8 হয়তো আছে, এটা দেখে নেবে। তাহলে আগে আমরা ত্রিভুজটা আঁকি। একটা ত্রিভুজ ABC একটা ত্রিভুজ আঁকলাম, ABC। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত হচ্ছে ABC একটি যে কোনো ত্রিভুজ। তাহলে এবার প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে ABC ত্রিভুজ ABC এর তিনটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে অথবা কি বলতে পারি? অর্থাৎ যে এই যে কোণ তৈরি হলো, ত্রিভুজ তিনটি কোণের নাম কি? ABC, ACB আর BAC হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন একটা অঙ্কন দরকার। কি অঙ্কন দরকার বলো? এই ত্রিভুজটা দেখতে অঙ্কন দরকার। এই যে এই BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, অঙ্কন করলাম। কি? ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, তার জন্য কি তৈরি হলো? বৈধ করার জন্য এবার প্রমাণ। এই যে বর্ধিত করলাম, আগেই আমরা বলেছি যে এখানে এই ত্রিভুজ, এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান হয়ে গেল, তাই না? সেটা আবার লিখব। কি লিখব? যে ত্রিভুজ ABCA কি পাবো? এই যে কোণ ACD মানে বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ ABC প্লাস BAC। এই যে এইটা ABC আর BAC। তোমরা এখানে পেলে কি? যে ত্রিভুজ ABC এ ACD সমান হচ্ছে কোণ ABC প্লাস BAC। এটা কেন লিখলাম? যেহেতু কি বহিস্থ কোণের পরিমাপ কি হবে? বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান। এটা আমরা এখানে ব্র্যাকেটে যেহেতু লিখে রাখলাম। ঠিক আছে, এবার দেখো আমার এখানে এই দুটো কোণ পেয়ে গেছি, এটা আর এটা।
কিন্তু এই কোণটা আমি পাইনি, এই কোণটা যোগ করে দিই, তাহলে হয়ে যাবে। কার সাথে যোগ করব? উভয় পক্ষে। উভয় পক্ষে কোণ এ সি বি যোগ করে পাই। কি পাবো? তাহলে এদিকে ছিল এ সি ডি প্লাস যোগ করলাম এ সি বি, ওইদিকেও ছিল কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি, তার সাথে যোগ করে দিলাম এ সি বি। তাহলে দেখো এবার এটা কেন যোগ করলাম, এটা যোগ করে কি হলো, লাভটা কি হলো? লাভ একটা হয়েছে, দেখো এই যে এই কোণটা আমরা যোগ করেছি, তার জন্য পুরো কোণটা পেয়ে গেলাম। এই পুরো কোণটা হচ্ছে সরল কোণ, তার মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে দেব 180 ডিগ্রি সমান হচ্ছে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে তোর কোণ এ বি সি, এটাকে মাঝখানে নিয়ে আসি এ সি বি প্লাস কোণ বি এ সি সমান 180 ডিগ্রি, তাই না? বা দুই সমকোণ। দুই সমকোণ কেন দুই সমকোণ হলো? এই দেখো, যদি এখানে একটা আমি সমকোণ আঁকি, 90 ডিগ্রি আঁকি, তাই না? তাহলে একটা সরলরেখার উপর একটা 90 ডিগ্রি আঁকি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটো মিলিয়ে 180 ডিগ্রি। সেই জন্য আমরা দুটো সমকোণ পাচ্ছি, তাই বলতে পারি দুই সমকোণ। তাহলে এখানেই প্রমাণিত, তাই তো? প্রমাণিত হবে। তাহলে এই ধরনের উপপাদ্য দিয়ে যদি তোমাদের কোনো অঙ্ক করতে দেয়, আমি একটু আগে যে অঙ্ক তিনটে কোণ দেওয়া আছে, এক্স দেওয়া আছে, বের করলাম এখানটায়, এই যে এখানে দেখো এই সূত্রটা দিয়ে এগুলো বের করতে পারবে, যেটা করেছি আগে করেছি, ঠিক আছে? এই ধরনের অঙ্ক তোমাদের আছে, এগুলি করবে। ওকে।